বিক্ষোভ সমাবেশ থেকে গুলিবিদ্ধ হয়েছে ইনকিলাব মঞ্চের নেতা আব্দুল্লাহ আল জাবের বলে ইতিমধ্যেই আব্দুল্লাহ আল জাবেরের যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে তিনি একাধিক পোস্ট করেছেন এই বিষয়ে এবং তিনি সেই বিষয়টি নিশ্চিত করেছেন আব্দুল্লাহ আল জাবের তিনি গুলিবিদ্ধ হয়েছেন বলে। এবং দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আজকে সকাল থেকে এটি অবস্থান কর্মসূচি চলছিল রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের যে মোড়টি রয়েছে যমুনা অভিমুখে সেই সড়কে অবস্থান করছিলেন ইনকিলাব মঞ্চের নেতারা এবং পাশাপাশি সারা দেশ থেকে আগত জুলাই যোদ্ধা পাশাপাশি ছাত্র জনতা তারা এখানে ঠিক এই স্থানটিতে অবস্থান করছে এবং এই স্থানে অবস্থান করাকালীন সময়ে তারা প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করছিলেন বিকেল 3টা সাড়ে 3টা নাগাদ। এবং তখনই আসলে পুলিশ তাদেরকে বাধা দেয় এবং তাদেরকে বাধা দিয়ে সরে দেওয়ার চেষ্টা করে এবং কয়েক দফা তাদেরকে সরে দেওয়ার চেষ্টা করেও তারা না সরে যাওয়াতে পুলিশ ফের তাদেরকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং লাঠিচার্জ করে তাদেরকে এলাকা থেকে ছত্রভঙ্গ করে দেয়। পরবর্তীতে আমরা দেখেছি পুলিশ সদস্যরা তাদেরকে ধাওয়া দিয়ে বাংলা মোটর মোড়, ইস্কাটন গার্ডেন রোড, পরিবাগ এলাকা, শাহবাগ এলাকা সহ বিভিন্ন এলাকায় প্রবেশ করিয়ে ছত্রভঙ্গ করেছে এবং এর মাঝে বেশ কয়েকজনকে আমরা দেখছি একেবারে আমরা নিজ সরেজমিনে দেখেছি বেশ কয়েকজন আহত হয়েছেন পুলিশের লাঠিচার্জে, গণমাধ্যম কর্মী সহ বেশ কয়েকজন আহত হয়েছেন এই এলাকায়। এবং ইতিমধ্যেই আপনারা জানেন যে আব্দুল্লাহ আল জাবের ইনকিলাব মঞ্চের যে শীর্ষ একজন নেতা উসমান হাজির মৃত্যুর পর তিনি আসলে ইনকিলাব মঞ্চের নেতৃত্ব দিচ্ছিলেন এবং উসমান হাজি হত্যার বিচার দাবি জানিয়ে তিনি আন্দোলন করছিলেন এবং দীর্ঘদিন ধরে তিনি আন্দোলন করে আসছিলেন এবং তিনি সম্মুখ সারিতে ছিলেন এবং তিনি আজকে গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। এবং তবে কার গুলিতে বা কোন পক্ষের গুলিতে তিনি গুলিবিদ্ধ হয়েছেন, পুলিশের সাউন্ড গ্রেনেড বা টিয়ার শেলের কারণে গুলিবিদ্ধ আহত হয়েছেন কিনা সেটিও আসলে নিশ্চিত নয়, যেহেতু পুলিশ তারা বলছেন যে তারা শুধুমাত্র এখানে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ব্যবহার করেছে। এবং আমরা দেখেছি পুলিশ সদস্যরা তারা দফায় দফায় ধাওয়া দিয়েছেন, তাদেরকে এলাকা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন এবং পরবর্তীতে আমরা দেখেছি আন্দোলনকারীরা তারা না সরে যাওয়াতে তাদেরকে ফের ধাওয়া দেওয়া হয় এবং পরবর্তীতে আবারও পুলিশ একসাথে গিয়ে তাদেরকে এলাকা থেকে সরিয়ে দেয়। এবং আপনারা দেখছেন এই যে এলাকাটি ঠিক এই স্থানটিতে অবস্থান করছিলেন ওসমান হাজি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নেতারা এবং তারা সকাল থেকে এই স্থানে অবস্থান করেছিলেন। আমরা দেখেছি দুপুর 12টা সাড়ে 12টা নাগাদও তারা এখানে অবস্থান করছিলেন এবং সবশেষে আমরা দুপুর 1টার সময় দেখেছি তারা এই যে মোড়টি রয়েছে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের যে মোড় ঠিক সেই মোড়ে তারা অবস্থান করে ওসমান হাজি হত্যার বিচার দাবি তারা জানিয়ে আসছিলেন। ঠিক এই স্থানটিতেই পরবর্তী সময়ে এখান থেকে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে বিক্ষোভ মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং পরবর্তীতে পুলিশ তাদেরকে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। পরে তাদের উপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও টিয়ার শেল নিক্ষেপের মতো কিন্তু ঘটনা ঘটেছে। এবং আমরা দেখেছি এই যে এই সড়কে এখনো ভাঙা ইট পাটকেল সহ বিভিন্ন সরঞ্জাম রয়েছে যেগুলো নিক্ষেপ করা হয়েছে। দুই পক্ষে নিক্ষেপ করেছে, পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে, অন্যদিকে বিক্ষোভকারীরা তারা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করেছে। একেবারে এই এলাকাটি আসলে রণক্ষেত্রে পরিণত হয়েছে। কিছুক্ষণ পরপরই আসলে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে সেই দৃশ্যটি আমরা দেখেছি কিছুক্ষণ আগেও। এবং পুলিশের এই যে সদস্যরা যারা ওখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন তাদেরকে মূলত এখানে আন্দোলনকারী যারা রয়েছেন তারা পুলিশকে লক্ষ্য করে বারবারই আসলে সাউন্ড গ্রেনেড পুলিশকে লক্ষ্য করে বারবারই তারা ইট পাটকেল নিক্ষেপ করছিলেন এবং আবারও পুলিশ আমরা দেখতে পাচ্ছি এগিয়ে চলেছে বাংলা মোটর অভিমুখে। সেই দৃশ্যটি আপনারা দেখছেন, পুলিশ বাংলা মোটর মোড়ের অভিমুখে আসলে যাচ্ছেন এবং সেই বাংলা মোটর মোড়ে তারা যাবেন বলে পুলিশ সদস্যরা জানিয়েছেন। বেশ কয়েকজন পুলিশ সদস্য ইতিমধ্যে আসলে এই সড়কটিতে প্রবেশ করছেন সেটি আমরা দেখছি। পুলিশ দৌড়ে এগিয়ে চলেছেন, দর্শক দেখছেন। পুলিশ বিটিসিএল এর যে সড়কটি রয়েছে রাজধানীর ইস্কাটন সড়কে সেই সড়কে ফের প্রবেশ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিচ্ছে। বিক্ষোভকারীরা কিছুক্ষণ পরপরই এই সড়কে এসে অবস্থান করার চেষ্টা করছিলেন, তাদেরকে ফের ধাওয়া দেওয়া হয় এবং তারা ছত্রভঙ্গ হয়ে যায় এবং আরও পুলিশ সদস্যরা তারা
বাংলা মোটর অভিমুখে যাচ্ছে। বাংলা মোটর মোড়ে অবস্থান করছে আরও বেশ কিছু বিক্ষোভকারী বলে জানা গেছে, এবং সিটি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা নির্দেশনা দিচ্ছেন এখানে যেন বাংলা মোটর অভিমুখে যায়। আমরা দেখতে পাচ্ছি পুলিশ ধাওয়া দিচ্ছেন। একদিকে বিক্ষোভকারী, অন্যদিকে পুলিশ, তাদের মাঝে দফায় দফায় ধাওয়া পাল্টা দেওয়া চলছে। পুলিশকে লক্ষ্য করে বড় বড় হিট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে। পুলিশ ধাওয়া দিয়েছে। দর্শক দেখছিলেন বাংলা মোটর মোড় থেকে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করা কিন্তু চলমান রয়েছে। পুলিশও পাল্টা তাদের যে হিট পাটকেলগুলো রয়েছে সেই হিট পাটকেলগুলো তারা আবারও পাল্টা নিক্ষেপ করছে। এই যে সড়কটি রয়েছে সেটি একেবারে বর্তমানে রণক্ষেত্রে পরিণত হয়েছে। পুলিশকে লক্ষ্য করে ফের পাটকেল নিক্ষেপ করছেন ইনকিলাব মঞ্চের যারা এখানে বিক্ষোভ ছিলেন তারা। আমরা দেখছি দর্শক একেবারে রণক্ষেত্রে পরিণত হয়েছে পুরো এই যে এলাকাটি রয়েছে সেই এলাকা। দফায় দফায় সংঘর্ষ চলছে, একদিকে আন্দোলনকারী অন্যদিকে পুলিশ। পুলিশের উপর মোহর মোহর হিট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে।
পুলিশ পুলিশ আবারও ধাওয়া দিচ্ছে। বাংলা মোটরপুর এলাকা এবং এনসিবি কেন্দ্র সদরের সামনে আন্দোলনকারী অবস্থান নিয়েছেন এবং ব্যাপক উৎপাচ্ছিল এবং পুলিশও আন্দোলনকারীদেরকে লক্ষ্য করে ব্যাপক উৎপাচ্ছিল এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করছে। দেখতে পাচ্ছেন বিপুল সংখ্যক দর্শক দেখাচ্ছিলাম আপনাদেরকে এই যে বিক্ষোভ, সেই বিক্ষোভে ফের অংশগ্রহণ করেছে আন্দোলনকারীরা। দর্শক এই ছিল বাংলা মোটর থেকে সবশেষ